রঞ্জনবাবুর পরিবারের সবাই আমাদের প্রশ্ন একরকম এড়িয়েই গেলেন, কোনো রকম সাহায্য করলেন না। হঠাৎ একজন বয়স্ক লোক আমাদের কাছে এলেন। কি চাই? আপনার কি রঞ্জনের ছেলের খোঁজ করছেন? আপনারা ভুল জায়গায় খবর নিতে গিয়েছিলেন। আপনি জানেন ছেলেটার কি হয়েছিল? হ্যাঁ, আমি জানি তার অতীতের কথা। 4 বছর বয়সের জয়দ্রথের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের একরকম সাক্ষী তিনি। ওই যে চিত্ররথ বলে একটা ম্যাগাজিন, তাতে বৌঠানি খবরটা বেরিয়েছিল। আর ঠিক তার আগের ইস্যুতেই একটা লেখা বেরিয়েছিল। সেখানে নাকি লেখা ছিল কিভাবে চুল কেটে মানুষকে বশ করা যায়। বুকের মধ্যে কথাগুলো জমেছিল, কোনোদিন কাউকে বলতে পারিনি। আচ্ছা, আপনারা তার খোঁজ করছেন কেন? সে কি বেঁচে আছে বলে জেনেছেন? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। আপনি আমার কার্ডটা রাখুন, যদি আপনার কিছু মনে হয় আমাকে একটু ফোন করে জানাবেন। আর আমাদের এত কিছু জানানোর জন্যে অনেক ধন্যবাদ। আসি, চল নন্দা। ভাই শোনো, এনো চায়ের দামটা। কি অদ্ভুত না দিদি ভাই, চিত্ররথ ম্যাগাজিন পড়ে দীপশিখা দেবী বশীকরণ করা শিখলেন। ছেলেকে এখানে রেখে দিয়ে উনি কলকাতায় গেলেন স্বামীকে বশ করে ফিরিয়ে আনবে বলে, পারলেন না। আবার ওই চিত্ররথ ম্যাগাজিনেই ওনার লেখা বেরোলো, যা পড়ে বাড়ির লোকেরা শুধুমাত্র কুসংস্কারের বশে ওইটুকু একটা শিশুকে কি অমানসিক অত্যাচারীরা করলো। এরা কি গো দিদি ভাই, মানুষ? সত্যি, চল, অনেকটা সময় কেটে গেল এখানে। তবু আসল ঘটনাটা তো জানতে পারলাম। ওই ভদ্রলোক আমাদের উপকার করতে এসেছিলেন, বলো? হ্যাঁ, তাই তো মনে হলো, কিন্তু কালু কোথায়? গাড়িতে তো নেই। কালুদা হয়তো এদিক ওদিক কোথাও গেছে। হর্ন বাজাও না। এই জায়গাটা কেমন নিঝুম না, গা ছমছম করছে গো। আসলে কলকাতায় জ্যাম, লোকজন, গাড়ি এসব নিয়ে অভ্যস্ত তো। রোড সাইড ধাবা তো, তাই লোকজন একটু কম। দিদি ভাই, আমার না খুব টেনশন হচ্ছে, ভয় করছে গো। ওই লোকটা এসে যদি গলায় বিন্নি পেঁচিয়ে একেবারে। ভয় পাস না, জয়দ্রুত আমার কোনো ক্ষতি করবে না। কালু, চল। এই মেজদা, কি বই পড়ছিস তখন থেকে? একটা ফোন কর না বৌমনিদের। আর ওরা তো একটা কাজে গেছে নাকি, আর বাড়ি টাড়িতেই তো গেছে। বারবার ফোন করলে ডিস্টার্ব হবে না? কিসের ডিস্টার্ব হবে বলতো? আমার প্রচন্ড টেনশন হচ্ছে। বৌমনি না এবার বড্ড বেশি রিস্ক নিচ্ছে। জয়দ্রথের হিস্ট্রি জানতে কোন গ্রামে চলে গেল। এদিকে অরূপটাও তো সঙ্গে নেই। অরূপটা কি করে যেত? দিদিভাইয়ের কাছ থেকে তো শুনলাম ওই লোকটাকে খুঁজে বের করার জন্য অরূপ নাকি খুব খাটছে। আর তাছাড়া সবাই মিলে তো এক জায়গায় বসে থেকে লাভও নেই, তাতে তো কাজটা এগোবে না। আর দূর বাবা, একটা ফোন তো অন্তত করা যায়, তাহলে তো ওরা কোথায় আছে সেটা অন্তত জানা যেত। এই বই পড়ে পড়বি, রাখ না, ফোন কর না। আচ্ছা ঠিক আছে, আমি করছি ফোনটা, দাঁড়াও। যাই বলো দিদি ভাই, আমার কিন্তু বেশ গা ছমছম করছিল। আর আস্তে আস্তে জায়গাটা যেন আরো শুনশান হয়ে উঠছিল। এমনিতে এই ঘটনাটা শোনার পর থেকে মনটা এত খারাপ লাগছে। আচ্ছা দিদি ভাই, ওই সমীর বাবু লোকটা, দিদি ভাই বাড়িতে ফোন করতেই ভুলে গেছি। মৌমা ফোন করেছে। হ্যাঁ মৌমা বলো। মেজদি ভাই, তোমরা কোথায়? কখন বাড়ি ফিরছো? এই তো রাস্তায় আমরা। ওদিকে কিছু কাজ হলো? বাড়ি গিয়ে সব বলছি। আচ্ছা সবাই বাড়ি ফিরে গেছে? হ্যাঁ, আমরা সবাই খুব চিন্তা করছিলাম, তোমাদের দেরি হচ্ছিল তো তাই। চিন্তা করতে বারণ করো, আমরা ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ, রাখলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা দিদি ভাই, এই সমীর বাবু লোকটাকে তোমার ঠিকঠাক মনে হলো?
এমনিতে তো কথা বলে মনে হলো যে উনি জয়দ্রুতর ব্যাপারে সবকিছু বলে আমাদের উপকারী করতে চাইছেন। আবার ভাবছি যে কি ভদ্রলোক আমাদের অতগুলো কথা বললেন কেন? আসলে আমরা যে ওখানে গিয়ে লোকজনদের সাথে কথা বলছি সেটাই লোকটা লক্ষ্য করেছে। আর আমরা যে ওখানকার লোকেদের সাথে কথা বলার পর বিশেষ কিছু জানতেও পারিনি সেটাও ও জানতে পেরেছে। সেই জন্যে ও আমাদের সাথে এসে কথা বলল। তাহলে কি ওই ভদ্রলোক জয়দ্রুত ঠিক করা? জয়দ্রুতই পাঠিয়েছে আমাদের সাথে কথা বলবে বলে? না না নন্দা, আমার সেটা মনে হয় না। লোকটা যথেষ্ট বয়স হয়েছে, উনি যা কিছু বললেন ওনার অনুশোচনা থেকেই বললেন। ওনার কথাগুলো বানানো বলে আমার মনে হয় না। সেটা হতে পারে। তুমি বলছিলে না জয়দ্রুত চায় তুমি ওকে বোঝো? সেই প্রয়োজন কিন্তু ওর মিটে গেছে নন্দা। জয়দ্রত চাইছিল ওর বাবাকে খুঁজে বার করতে, তার প্রতি প্রতিশোধ নিতে। সেটা তার নেওয়া হয়ে গেছে। এখন তাকে কে বুঝলো না তাতে খুব একটা কিছু যায় আসে কি ওর? তাহলে তুমি বলছো বাবার প্রতি প্রতিশোধ যখন নেওয়া হয়ে গেছে তখন ও আর তোমার পিছু করবে না। তাহলে তোমার আর কোনো বিপদ নেই, তাই না দিদিভাই? আমার সেটা মনে হয় না। আমার পিছুও ছাড়বে না নন্দা। পিছু নেবে কেন? আরো 7টা মেয়েকে ও খুন করেছে। তাদের কেন খুন করেছে? ওর বাবার হদিশ পাওয়ার জন্য তো নয়। সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে। সেটা ঠিক বলেছো দিদিভাই। বাকি খুনগুলোর কোনো জবাব কিন্তু এখন আমরা পাইনি। তবে আজ অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল। সেটা একটা ভালো দিক এই কেসের জন্য। জয়দ্রুত কেন সবাইকে বরফ চাপা দিয়ে মেরেছে বলতো? কারণ ছোটবেলায় অসুস্থ অবস্থায় ওকে বরফ চাপা দিয়ে রাখা হয়েছিল। ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতি ও এখনো ভুলতে পারেনি। আর এই ঘটনাটা ঘটিয়েছিল মূলত 3 জন মহিলা। আমার ধারণা ওই বেনির ব্যাপারটাও এই মহিলাদের সাথেই জড়িত। কেন? ছোটবেলায় যখন ওর মাথা কামিয়ে দেওয়া হচ্ছিল তখন হয়তো ও মহিলাদের লম্বা চুলের বেনি দেখেছিল, আর সেটাই ওর মনের মধ্যে বিভৎসতার প্রতীক হিসেবে গেঁথে গিয়েছিল। আর উল্কিটা সেটাও কি? ওর মাথায় উল্কি করে দিয়েছিল ডাইনির ছেলে। সেটাই যেন ওর পরিচিতি হিসেবে দাগিয়ে দেওয়া। তাই যে কটা মেয়েকে জয়দ্রুত মেরেছে সকলের গায়ে উল্কি করে তাদের পরিচয় লিখে দিয়েছে। একদম তাই। কিন্তু দিদিভাই, আসল প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি। জয়দ্রুত কোথায়? ইয়েস, কি খবর? আপনারা কজন আছেন? আপনারা এতজন লোক মিলে একটা মানুষকে খুঁজে বার করতে পারছেন না? দরকার হলে প্রত্যেকটা গলি খুঁজুন, সবাইকে ছবি দেখে জিজ্ঞেস করুন, আরো ইন্টেরিয়ার্সে যান। হ্যালো আই ওয়ান্ট রেজাল্টস ইমিডিয়েটলি। স্যার, আপনার ফোন। গুপ্ত স্যার। হ্যাঁ মিস্টার গুপ্তা, আপনি বেস্ট সাইডটা দেখুন। ওদিকে অনেকগুলো ডেজার্টেড শেড আছে, আপনি ভালো করে নজর রাখুন ওদিকটা। হ্যালো। হ্যাঁ স্যার, আরেকটা। না ওদিকে আমার কোর টিম আছে। আমার মনে হচ্ছে ক্রিমিনাল কনস্ট্যান্টলি নিজের লোকেশন পাল্টাচ্ছে। তাই আপনারা প্রত্যেকটা গলি ভালো করে ট্রেস করুন, নজর রাখুন যাতে চোখের আড়াল না হতে পারে। নন্দা, তোর ফোন বাজছে? আমার ফোন? কই না তো, আমি তো ভাবলাম তোমার ফোন বাজছে। না না, আমার ফোন না। তাহলে কি কালুদা? ও কালুদা, তোমার ফোনটা বাজছে? না মেজবদি, আমার ফোন বাজছে না। কিন্তু গাড়িতে একটা ফোন বাজছে, সেটা কার? আমার ফোনও তো বাজছে না। কালুদারটাও বাজছে না, আমারও ফোন বাজছে না। একটা কোথা থেকে আওয়াজটা আসছে?
দিদিভাই ও ল্যান্ডলাইনের নাম্বার, ল্যান্ডলাইন থেকে কি আবার ফোন করছে? হ্যালো, বড় মা, আমি বলছি জয়দ্রথ? হিতে বিপরীত পরমা, আর বিপরীতে হিত। হ্যালো হ্যালো হ্যালো, জয়দ্রথ না? কি বললো? হিতে বিপরীত, বিপরীতে হিত। এর আবার মানে কি? শুধু এটাই বললো তোমাকে? হ্যালো, হ্যালো, এটা কোথাকার নাম্বার? নীরব ক্লিনিক। আচ্ছা, এখান থেকে একটু আগে একজন ফোন করেছিলেন, কে করেছিলেন বলতে পারবেন? দেখুন, এটা একটা ছোট নার্সিং হোম, এখান থেকে অনেকেই অনেক প্রয়োজনে ফোন করে। ঠিক কে করেছিল কি করে বলি? ও আচ্ছা, ঠিক আছে। কোত্থেকে ফোন করেছিল দিদিভাই? একটা ছোটখাটো নার্সিং হোম থেকে। জয়দ্রথ খুব ভালো করে জানে, ও ফোন কেটে দিলেই যে নাম্বার থেকে ফোন করেছিল আমি সেখানে কল ব্যাক করব। ওখান থেকে তো অনেকেই ফোন করে, তাই কে ফোন করেছে সেটা ওরা বলতে পারলো না। কিন্তু কি বলতে চাইলো জয়দ্রথ, কিছুই তো বুঝতে পারলাম না। দিদিভাই বলছে যে এই ফোনটা তো জয়দ্রথ কিনা। এই ফোনটা যদি ভাইকে দেওয়া হয় তাহলে IMEI নাম্বার নাকি এটা বলে না, ওটা থেকে ভাই ডিটেলস বের করতে পারবে না? তোর কি মনে হয় ওটা নিজের নামে নিয়েছে? তবু থাক, হয়তো কাজে লেগে যেতে পারে। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? আর বলবেন না, রাস্তার মাঝখানে একটা গাড়ি থেকে বরফের চাং পড়ে পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে। রাস্তাটা পুরো এখন বন্ধ। আয়। ঘড়িটার দিকে দেখেছো? আমাকে শান্ত হতে বলছো কি করে বলো দেখি? বাড়ির দুটো বউ বাড়ি ফেরেনি, আমি কি করে শান্ত হব? আরে মেজো বউ তো আছে বড় বউর সাথে। ওকে ডাকাবো নাকি? যদি বিপদে পড়ে বড় বৌমা আর ও একা কি করে সামলাবে? মা আপনি এত টেনশন করবেন না মা, মেজদি ভাই তো বললো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। হ্যাঁ, 1 ঘন্টাটা কেটে গিয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো ফেরেনি। উফ, তোমাদের কেন হুঁশ নেই কোনো কিছুতে, আমি বুঝতে পারছি না। মা মা, আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি অন্তত এই নাতি নাতনিদের কিছু বলুন। হ্যাঁ বলবো তো। হ্যাঁ বলুন। বলছি তবে দেখো, চিন্তা আমারও হচ্ছে, তবে বড় নাতবের প্রতি আমার ভরসা আছে। আরে বাবা, ভরসা নিয়ে বসে থাকলে বিপদ কি কেটে যাবে নাকি? হ্যাঁ বাবা, এতদিন তো বড় নাতবউ ঠান্ডা মাথাতে সব বিপদ কাটিয়ে এসছে, সে কথা ভুললে তো চলবে না। এটা ঠাম্মা ঠিক কথাই বলেছে, কিন্তু এবারে কেসটাই এমন না যে। হ্যাঁ তাই বল, তোরা যে কি বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু বড় বৌমা যে একটা ভয়ানক খুনিকে ধাওয়া করছে এটা ঠিক। কি বলছো তুমি? ভয়ানক খুনি মানে? তুমি তো এই সংসারে থেকেও ভোলানাথ হয়ে বসে আছো, কানে তো কিছুই ঢোকে না। আরে বাবা, বড় বৌমা যে খুনিটাকে ধাওয়া করেছে বা খুনিটা বড় বৌমাকে ধাওয়া করেছে, সে একটা ভয়ানক খুনি, 7টা খুন করেছে। হ্যাঁ, আরে বড় বৌমার মাথার চুলটা তো ওই কেটেছে, আর যে 7টা মেয়েকে খুন করেছে তাদের 7 দিন আগে চুল কেটেছে, আর বড় বৌমারও 7 দিন হবে কালকে। কি খাড়াটা না ঝুলছে বিপদের, ভেবে দেখেছিস তোরা একবার? হ্যাঁ বলো কি? আরে এত ভেতরের কথা তো আমিও জানি না।
তাহলে বলো আমার চিন্তা হবে না? হ্যাঁ আচ্ছা, রাতে তো মন্দ হলো না। হাবলু টাবলু জানা বাইরে গিয়ে একটু খোঁজ দে না বউ দুটোর। হ্যাঁ, সে খোঁজ নিচ্ছি, কিন্তু মা তুমি এত কথা জানলে কি করে? এই তুমি বলেছো নাকি মাকে? না না, আমি কিছু বলিনি। কেন ও বলবে কেন? ও না বললে কি আমি টের পাবো না? তোমরা আমার পেটে হয়েছো না আমি তোমাদের পেটে হয়েছি, কোনটা? তবে একটা কথা বলে রাখছি, তোমরা জেনে রাখো, এরপর থেকে বড় বৌমা যে কেসে যাবে আমি বড় বৌমার সঙ্গে যাব। তোমরা আটকালেও আমি আটকাবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এবারে ওই হাতা খুন্তি নিয়ে গোয়েন্দাগিরি করতে যাবে। হ্যাঁ, বড় বৌমাকে যে ধাওয়া করবে ওই খুন্তি দিয়ে তাদের সায়স্তা করবো। বাবা, अबे ये किसका ट्रक है? इसको तो हटाना पड़ेगा यहाँ से। अबे कौन है, निकल। আরে গাড়িতে তো কেউ নেই, গাড়ি তো ফাঁকা। এসব ছড়িয়ে রেখে বেটা পালিয়ে গেছে। ড্রাইভারটাকে হাতে কাছে পেতাম না, আচ্ছা করে পেটাতাম। অধিকার নেশা করেছিল। দেখি একটু ভাই, একটু দেখি। দিদিভাই, এত বরফ এখানে, আবার কাউকে খুন করেনি তো? তোর ফোনে টর্চ আছে না? হ্যাঁ, একটু অন কর তো। দে না। আরো দিদি ওখানে কি করছেন? আপনারা ওখানে কি করছেন? এগুলো সব নাকি মহিলাদের কাজ, যত সব। এই গাড়ির ড্রাইভার কোথায়? আপনারা কে? এত গাড়িটা দেখার কি আছে? যান নিজের গাড়িতে গিয়ে বসুন। আমরা পুলিশের লোক। ড্রাইভার কোথায় বলুন? পালিয়ে গেছে। সে থাকলে কি এখানে গাড়িটা পড়ে থাকতো? নন্দা, লোকটা আশেপাশেই আছে, খোঁজ নে। ভিড়ের মধ্যে একটু খুঁজে দেখি নন্দা। কিন্তু ও তো একটা নার্সিং হোম থেকে ফোন করেছিল। সেটা তো মিথ্যে হতে পারে, হয়তো আশপাশ থেকে ফোন করেছিল আমায়। এতক্ষণ এখানে থাকবে? নিশ্চয়ই পালিয়ে গেছে। আর ও তো খুব ভালো করে জানে এসব দেখলে আমরা গাড়িতে বসে থাকবো না, নেমে পড়বো গাড়ি থেকে। দাঁড়া না, দেখি না একটু। যত সরি।
প্লিজ চল। দিদিভাই চলো গাড়িতে উঠি, এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক হচ্ছে না। এখানে কোথাও কোথাও লুকিয়ে আছে ও। চলো তো চলো, দেখি একটু যাই। আয় নন্দা। এ কি? মোবাইলটা মোবাইলটা এখানে এইভাবে, বাবা এভাবে পুড়িয়ে দিয়েছে মোবাইলটা। দিদিভাই যখন আমরা ওকে ওখানে খুঁজছিলাম তখন ও এসব, কিন্তু মোবাইলটা গাড়ি থেকে বের করলো কি করে? কালুদা কোথায়? কালুদা, কালুদা আপনারা এসে গেছেন? তুমি কোথায় ছিলে? আমি একটু ওখানে গেছিলাম, কি হয়েছে দেখ। তোমাকে বারবার করে বারণ করেছে গাড়ি ছেড়ে বেরিয়ে না, তুমি কেন বেরোতে গেলে গাড়ি থেকে? সব আমার ভুল নন্দা, সব আমার ভুল। আমি তাড়াহুড়োতে মোবাইলটা ব্যাগে না রেখে সিটের ওপর রেখে চলে গেছি, আর ও সেই সুযোগটাই নিয়েছে। কেন এভাবে মোবাইলটা পুড়িয়ে দিল বলতো? অরূপ যাতে এই মোবাইল থেকে কোনো কারণে ওর খোঁজ না পায়, সেই জন্যে।